শুভ প্লিজ দরজাটা খোলো। শুভ প্লিজ দরজাটা খোলো। কি হচ্ছে বলো তো পুলক? ছেলেটা স্মৃতি ফেরার পর থেকে দুজনের মধ্যে এত অশান্তি কেন হচ্ছে? কি জানি, আমি তো কিছুই বুঝতে পারছি না সেবন্তী। এখন শুভ আমার সাথে কথা বলবে না। পুলক, তুমি একবার যাও। আদির সাথে কথা বলতে হবে। জানো, শুভ, শুভ, দেখ তোদের মধ্যে কি হয়েছে আমি জানি না, কিন্তু কিন্তু এভাবে নাওয়া খাওয়া ছেড়ে দিয়ে ঘরের মধ্যে দরজা বন্ধ করে রাখলে কেমন লাগে বল? আদিটাও না খেয়ে বেরিয়ে গেল। আমার কিছু হয়নি মা, আমার একটু মাথা ধরেছে। প্লিজ আমাকে একটু একা থাকতে দাও। শুভ, শুভ, তুই আমাকে নিজের মায়ের জায়গাটা দিয়েছিস তো, হ্যাঁ কি না বল? তাহলে তাহলে নিজের মাকে বলবি না রে কি হয়েছে? কিছু হয়নি। শুভ প্লিজ, শুভ একটু কিছু খেয়ে নে প্লিজ। মা ইচ্ছে নেই এখন। ঠিক আছে, তাহলে যখন যখন মনে হবে বলতে পারবি তখন আমাকে বলিস কি হয়েছে। শুধু তোরা এরকম ঝগড়া করে একে অপরের থেকে দূরে থাকিস না। তোদের তোদের কষ্ট পেতে দেখলে আমারও কষ্ট হয়। হ্যাঁ, এটুকু শুধু মনে রাখিস। আদি 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 শোন আমার কথা, শোন, লিসেন টু মি। আদি, ওয়্যার আর ইউ গোয়িং? বাবা প্লিজ, কাজ আছে আমার। তুই চলে যাবি? তুই লাঞ্চ করবি না? অফিসে করে নেবো। কি মুশকিল। আদি শোন, তুই চলে গেলে শুভকে তো ঘর থেকে বার করা যাবে না। বাবা তুমি তো শুভকে খুব ভালো করে চেনো। এখন কিছুতেই বেরোবে না ঘর থেকে। ওকে কেউ বললেও বেরোবে না। আমি মাথা ঠান্ডা হলে আমি দেখছি পরে। আদি 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 শোন, আদি। কি হলো? থেমে গেলে কেন? থেমে গেলে কেন? মারো, মারো, ওকে ধরে মারো, মারো, মারতে মারতে শেষ করে দাও আমাকে মা, মারতে মারতে শেষ করে দাও, কিন্তু আমাকে আয়নের থেকে দূরে যেতে বলো না, তাহলে আমি এমনি শেষ হয়ে যাবো গো মা, আমি মরে যাবো আয়নের থেকে দূরে গেলে। এই মোহনা, আমাদেরকে তাক। তো কি হয়েছে মোহনা? আমি দাদা হয়ে তোকে তোকে হাত জোর করে বলছি, প্লিজ অ্যাটলিস্ট আমার জন্য, মায়ের জন্য আদ্রিতকে ভুলে যা মোহনা। তুই আদ্রিতকে ভুলতে না পারলে আমাদের ফ্যামিলিটা শেষ হয়ে যাবে, তছনছ হয়ে যাবো আমরা। থ্যাঙ্কস মা। আরে বাবা, ঝামেলাটা কি নিয়ে হয়েছে সেটাই তো বুঝতে পারছি না। শুভকে তো জিজ্ঞেস করলাম, কোনো উত্তরই দিচ্ছে না। কি এমন টাইটে ডিজিস হলো বলো তো আমাদের আদি আর শুভর মধ্যে? সে দুপুর থেকে ঘরে গিয়ে বসেছে, একবারের জন্য তো নিচেও নামছে না। না না, সিরিয়াস কিছু একটা হয়েছে বুঝলে, নাহলে শুভ তো কখনো এরকম করে না। আদিটাও দুম করে কাজে চলে গেল, কিছুই বুঝতে পারছি না আমি। কি যে হলো দাদু ভাই আর শুভর মধ্যে আমি বুঝতে পারছি না। কিছু না কিছু লেগেই আছে, কিছুতেই ওদের সম্পর্কটা একটা একটা জায়গায় আসছে না। কেন যে সিরিয়াসলি মামস, হোয়াট এভার ইজ হ্যাপনিং ইন দিস হাউসহোল্ড। আরে একটা টেন্ডার নিয়ে এরকম ঝামেলা হয়ে গেল। কোয়াইট ন্যাচারালি রিজিত তো খারাপ লাগবেই। ও তো বুঝতে পারছে না যে যদি কেউ জিনিয়াকে লিক না করে থাকে কোটেশনটা, তাহলে এতটা ডিফারেন্স কম কি করে হয়? কি বলেছে রিদ্ধি আমার ব্যাপারে? এক্স্যাক্টলি কি বলেছে ও? নাথিং নাথিং ডোনা, নাথিং। নাথিং মানে? আমি আসছি দেখে তুমি চুপ করে গেলে রূপস। হোয়াট ডিড হি সে? ডোনা ডোনা, কামিং কামিং কামিং, কাম ডাউন, কাম ডাউন। কি হচ্ছে এসব? ইট ইজ নাথিং
দেখো তুমি আর জেনিয়া তো ছোটবেলাকার বন্ধু ছিলে, তাই হয়তো ঋদ্ধির কিছু মনে হয়েছে। ইটস নট টু বি টেকেন সিরিয়াসলি অ্যাট অল। সিরিয়াসলি তো আমাকে নিতেই হবে। সিরিয়াসলি নেব না আমি? মানে ওর যদি আমাকে নিয়ে কোনো প্রবলেম থাকে আমাকে ডাইরেক্টলি বলবে। আফটার অল আই এম হিজ ওয়াইফ। না প্লিজ, এমনিতেই আদ্রিতার শুভর ঝামেলা নিয়ে আমরা জেরবার, তার মধ্যে তোরা নিজেদের মধ্যে ঝামেলা পাকাস না তো মাই গস। দিস ইজ সো নট ডান রিদ্ধি, তুমি আমাকে সন্দেহ করছো। বলছি সুমিত, আজকে তাহলে আমরা আমাদের এঙ্গেজমেন্ট একটা ফিক্স করিনি? Yeah, sure. কি হয়েছে মম? আর বলিস না সামিত, ওই শুভ আর আদ্রিতের মধ্যে সেই তো ভোর থেকে ঝামেলা চলছে। শুভ তো নিচেই নামেনি এখনো। যিনি আজকে আর এনগেজমেন্ট নিয়ে কথা বলার কোনো দরকার নেই। ওকে। আদ্রিত আর শুভর মধ্যে মোহনাকে নিয়ে ডেফিনেটলি কোনো না কোনো ক্রাইসিস তো হয়েইছে। ওয়ান্ডারফুল। বলছি আমি দেখতে পাচ্ছি তোমাদের মুখগুলো দেখে মনে হয় খাওয়া হয়নি না? বাট ডোন্ট ওয়ারি, আমি তো আছি। আমি তোমাদের সকলের জন্য ডিনার প্রিপেয়ার করবো আজকে। ঠাম্মি, তুমি বলো না আমাকে কি হেল্প করতে হবে। আই ক্যান হেল্প। চলো। জিনিয়া এখন থেকে এমন করছে যেন বাড়ির বউ হয়ে গেছে, এরকম একটা হাব ভাব, তাই না বর্দি ভাই? না আসলে আমি তো দুদিন বাদে এই বাড়ির বউই হব, তাই ভাবলাম যে একটু ডিনারে হেল্প করে দিই। কেন, ঠিকই তো করছে। হ্যাঁ, না না, বাড়ির দায়িত্ব তো কাউকে না কাউকে নিতে হবে। বাড়ির দুই বউ, একজন তো গোসা করে বসে আছে, আরেকজন তো জন্মেও কখনো কিচেন দেখে না। বাড়ি অফিসে যায় আর বাড়িতে আসে, আর কি। না না, আর আমার বউকে দেখে, এখনো বউই হয়নি। হ্যাঁ, অথচ কি সুন্দর দায়িত্ব নিয়েছে। এই কথাগুলো কাকে মিন করে বলছিস পুরবি? শুভকে? হ্যাঁ, না না, শুভকে মিন করে কথাগুলো বলছিস তুই? শুভ যে কতটা দায়িত্ব নিতে পারে, ও কতটা রেসপন্সিবল, বাড়ির কোনো রেসপন্সিবিলিটি নিতে ও পিছপা হয় না, এটা বাড়ির প্রত্যেকটা লোক জানে, প্রতিটা লোক জানে। আজকে মেয়েটার মন খারাপ বলে তুই তুই এরকম ভাবে কথা বলছিস? হ্যাঁ, তুই ভুলে গেলি তোর জন্য কত কিছু করেছে। তোর নাচের স্কুল, সেটা তো শুভর জন্যই হয়েছে। তোর সঙ্গে রূপকের ওই যে ক্রাইসিসের সময়টা, তখন যদি শুভ না থাকতো তোদের তো বিয়েটাই ভেঙে যেত। তারপরেও তুই মেয়েটা কিরম কথা বলছিস? আমি ওভাবে কথাই বলছি না, আমি ওই মিন করতেই চাইনি। মানে তোমাকে আমি দেখলাম এরকম অবস্থা, মানে তোমাকে দেখে আমার খারাপ লাগলো, তার জন্যই আমি। আমার জন্য তোর অতটা না ভাবলেও চলবে, ঠিক আছে? ওই তো দাদু ভাই এসে গেছে। দাদু ভাই, তোমার তো কিছু খাওয়া হয়নি, খাবে এসো এবারে। শুভ খেয়েছে? শুভ তো নিচেই নামেনি। আমারও খিদে নেই। আরে তুই একটু এদিকে আয় আমার সঙ্গে আয়। মাই গড,